ওঠো, জাগো, এগিয়ে চলো। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এখন থেকে আমরা রোজ স্বামী বিবেকানন্দের বাণীগুলো মন দিয়ে পড়ব আর মনোসংযোগ করব। কি যোগ? তুই আবার বাইরে থেকে নতুন অঙ্ক শিখে এলি নাকি? মনোসংযোগ, যেটাকে আমরা বলি কনসেন্ট্রেশন। এক রাতে আশ্রম থেকে এত কিছু শিখে এলি তুই? হ্যাঁ মিস দাদা, এখন থেকে আমি এসব প্র্যাকটিস করতে হবে। আমি যে কথা দিয়েছি আর কাউকে মার খেতে দেব না, তুমি দেখো আমি সেই কথা রাখবো। সুবি, তুমি কি বলছো এসব? সুশীল সেনের ওপর বেত মারা প্রতিবাদ হবে এখন। তোর এখানে থাকা উচিত হবে না। কেন? আমিও প্রতিবাদ করবো মিস দাদা। সুবি, তুই এসবের কি বুঝিস? কেন? ওই দাদাটাকে যে ওইভাবে পুলিশ মারলো, সেটাকে তো আমিও অন্যায় মনে করি। অন্যায়ের প্রতিবাদ করতে হয়, তুমি তো আমায় শিখিয়েছিলে। তাহলে আমি থাকবো না কেন? আমিও তো প্রতিবাদ করতে চাই। এই ধরনের অত্যাচার বন্ধ করার জন্যই আমরা এখন রুখে দাঁড়াচ্ছি। বন্দে মাতরম। বাবা, সতীশ, তুমি সবাইকে নিয়ে বাড়ি এসো। আমার কথা আছে। তুই পারবি তো মানুষকে মার খাওয়া থেকে বাঁচাতে? তুই অন্যভাবে বড় হ, তোকে সবাই অন্যভাবে জানবে। তুই জীবনে যা করবি আমি সবসময় তোর পাশে থাকবো। দায়িত্ব নিতে হবে তোকে। পারবি তো? আমি পারবো মিস দাদা। খুদি, আমি তোমাদের জন্য একটু মিষ্টি এনেছি। আমি আপনাদের জন্য একটু মিষ্টি এনেছিলাম। আপনারা কিভাবে আছেন আমি তো কিছুই জানি না। কাল আমি কটক ফিরে যাচ্ছি। খুব ভালো করেছো নদী, দাও দেখি। খুদি, চল এই মিষ্টি দেই। কিংসফোর্ডের শাস্তি আগাম মিষ্টি মুখ করবো আমরা। এনে খা। আরে খা না। আরে ক্ষুদিরাম, কি হয়েছে তোমার? হ্যাঁ ভাই, দুঃখ পেলে চলবে? আমাকে দেখো তো কত হাসি খুশি। অবশ্য বাবা মা আমার এমন একটা নাম রেখেছেন যাতে আমি চাইলেও দুঃখ পেতে পারি না। কি বলো তো আমার নাম? হ্যাঁ, খা খা খা, উল্লাস। আচ্ছা শোনো শোনো শোনো, এই নাম থেকে মনে পড়লো আমাদের এই অভিযানে যাওয়ার আগে কিন্তু এই প্রফুল্ল আর সুশীলের কিন্তু নামকরণ করতে হবে। নিজেদের নামে কিন্তু কিচ্ছুটি করা যাবে না। তা ঠিক। খুদীপ, একটা ছদ্মনাম ভাবতো। আমি আর কি নাম দেবো অনন্তদা? আরে কিছু একটা ভাব। কি ছদ্মনাম নেবে? সুশীল, কি হয়েছে দীপু? ওর বাড়ি থেকে খবর এসছে তোকে এখনই বাড়ি যেতে হবে, তোর বাবা খুব অসুস্থ। বাবা অসুস্থ? বাড়ি চল সুশীল। বাড়ি আমার যাওয়া হবে না দীপু, আমায় অন্য জায়গায় যেতে হবে। উনি যে শয্যা নিয়েছেন একেবারে বারবার তোর নাম করছেন। বাবা জানেন তার ছেলে খুব অবাধ্য। আমি যে অন্য কাজের দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব আমায় পালন করতেই হবে। সুশীল, তোর বাবা অসুস্থ, তোকে দেখতে চাইছেন। সুশীল, এমন করিস না রে। আমাদের বাবা মা খুব কষ্টে থাকে, আর তাদেরকে কষ্ট দিস না। তুই যা একবার। একবার যা সুশীল, দেখা করে আয়। না খুদি, বাবা আমার বেত মারার খবর জানেন কিনা আমি জানি না। আমি কসাই কাজীকে মেরে তবেই বাবার সামনে গিয়ে দাঁড়াবো। কিংসফোর্ডকে শাস্তি দেওয়া হবে, বোমা তৈরি হচ্ছে। এবার আমরা সকলে যেন সফল হতে পারি ঠাকুর। কি করব অরবিন্দবাবু? সুশীলকে এমন অস্থির মন নিয়ে মিশনে পাঠানোটা ঠিক হবে না। সুশীল, তুমি বাড়ি যাবে।
কিন্তু অরবিন্দদা, কিংসফোর্ডের শাস্তি? সুশীল, দেশ মাকে ভালোবাসা মানে বাবা মাকে অবহেলা করা নয়। আমি হয়তো জীবনে অনেক ক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হতে পারি, কিন্তু সুবি হবে না। সুবি, তোর বিভা দিদিকে কটকের বাড়ির ঠিকানাটা দিয়েছিস? তোকে যদি চিঠি লিখতে চায়? আমি এক্ষুনি লিখে দিচ্ছি। বিভা দিদি, চিঠি লিখবে তো আমায়? লিখবো, নিশ্চয়ই লিখবো। তুমি উত্তর দেবে তো? দেখি ডাক্তারবাবু, আপনি এমন চুপ করে গেলেন কেন? ওর অবস্থা খুব একটা ভালো নয়, তবে আমি দেখছি কি করা যায়। তবু ছেলেটার খবর পেলি? কি করে বলি টিপুর অ্যাক্সিডেন্টের কথাটা? তৃপ্তর মৃত্যুর খবরটা শোনার জন্য আমরা যে ছটফট করছি। আমি এখন নিশ্চিত লোকনাথের সাথে সাথে বেনিও লোভ জয় করেছে। ভয় জয় করেছে কি? তাও একবার যাচাই করে নেওয়া যাক। ওই দেখো, আবার কি করবে? দেখোই না। আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন, বাড়ি থেকে কি করে বেরোবো আমি কোনো উপায় খুঁজে পাইনি। আমি আপনাকে লড়াকু মেয়ে ভাবতাম, কিন্তু আজ আপনি আমাকে খুব হার্ট করেছেন। যেখানে আপনার থাকার কথা ছিল, সেখানে আমি আপনাকে ছাড়া। তোরও কি মনে হয় আমি মতুকে বেশি পেশায় দিয়েছি? মা, জামাই কিছু মুখে দিয়েছে? না খুড়িমা, তিনি তো ভিতরে রওনা হয়ে গেছে। কিন্তু কেন ছোটকুকি, তুই তাকে আটকালি না কেন? মধু চলে গেল, একবারও সে আমাকে জানিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করলো না। আজকে আমরা গল্প করতে করতে একসঙ্গে লাঞ্চ করব। এইসব আমার স্ত্রী জয়ী, ও আমাকে টিফিন বক্সের মধ্যে ভাত মাছ পাঠিয়ে দেয়, আমি ওগুলোই আনি বাড়ি থেকে। আজ যখন রান্না করে পাঠাইনি, তখন এই সুযোগটা আমি হাতছাড়া করব না। আমার পক্ষে কমিটিতে থাকা সম্ভব হবে না, আর যদি প্রিমিয়ার লিগও হয় তাতেও আমি খেলতে পারবো না স্যার। যখন তখন খেলো না খেলায় আমন, যখন তখন খেলো না খেলায় আমন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। ঘর ভর্তি লোকের সামনে জজদা আজ আমায় অপমান করলো। আর যাই হোক, ইকবাল মামা, আমি নয় তোমার বাড়ি থাকবো, না রাহুলদার বাড়ি থাকবো। আমি ও বাড়িতে কিছুতেই পড়ে থাকবো না, কিছুতেই থাকবো না। মাকা, ধ্রুবকে রং মাকা, আমার কতদিনের স্বাদ। নাতি আর নাত বউয়ের রং খেলা দেখবো। ভেলকি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছে, ওকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে। ভেলকি এক্ষুনি ভেলকি একটা বড় গাড়িতে করে আপনাদের বাড়িতে যাবে, বাড়িতে যেন ঢুকতে না পারে। এই সুযোগে আজ তোর মায়ের সঙ্গে দেখা করেই ছাড়বো। অনু এসে গেছে। কে এসেছে? শীতল এসেছে। চল 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 চল। এরকম রং মেখে বসে আছে দিদি, আর দেখ চেহারাটাও তো কেমন কেমন লাগছে। তোরও কি মনে হয় আমি মতুকে বেশি পেশায় দিয়েছি? মা, জামাই কিছু মুখে দিয়েছে? না খুড়িমা, তিনি তো ভিতরে রওনা হয়ে গেছে। কিন্তু কেন ছোটকুকি, তুই তাকে আটকালি না কেন? মধু চলে গেল, একবারও সে আমাকে জানিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করলো না। দেখি ডাক্তারবাবু, আপনি এমন চুপ করে গেলেন কেন? ওর অবস্থা খুব একটা ভালো নয়, তবে আমি দেখছি কি করা যায়। তবু ছেলেটার খবর পেলি? কি করে বলি টিপুর অ্যাক্সিডেন্টের কথাটা? তৃপ্তর মৃত্যুর খবরটা শোনার জন্য আমরা যে ছটফট করছি। আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন, বাড়ি থেকে কি করে বেরোবো আমি কোনো উপায় খুঁজে পাইনি। আমি আপনাকে লড়াকু মেয়ে ভাবতাম, কিন্তু আজ আপনি আমাকে খুব হার্ট করেছেন। যেখানে আপনার থাকার কথা ছিল, সেখানে আমি আপনাকে ছাড়া।